হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিয়ে চলে এলাম আরও একটা সুন্দর দিনের ব্লগ। শীতের সকাল, কিন্তু শীত একেবারেই নেই, তবুও বসে পড়লাম এক কাপ র চা নিয়ে। এক একদিন কফি খেতে ইচ্ছা করে, আর আজকে ইচ্ছা করলো একটু র চা খেতে। আর জিদানের ব্রেকফাস্ট টাইম হয়ে গিয়েছিল, সকালে ওকে ফিড করিয়ে তো একবার দিয়েছিলাম, তারপরে লেট ব্রেকফাস্ট সেটা এখন খাচ্ছে ও। খাওয়া দাওয়া সেরে ওকে একটুখানি চুলে তেল মাখিয়ে দিয়েছিলাম, আরও বসে বসে একা একা খেলছিল। যতই আমি ওকে টয়েস কিনে দিই, ও কিন্তু খেলে সেই আমাদের ডেইলি ইউজের কোনো জিনিস দিয়ে। এই ডেইলি ইউজের জিনিসগুলোই ওর প্রতি অ্যাট্রাক্টেড হয়, আর এগুলো নিয়েই বারবার ও খেলাধুলা করতে চায় একা একা। ওকে এই সমস্ত জিনিস দিয়ে দিলে ওর আর কোনো পার্টনারও লাগে না, আর ওর সামনে বসে থাকারও কোনো প্রয়োজন হয় না। তবুও আমি ওকে ওয়াচ করতে থাকি, যেহেতু এখনও হামাগুড়ি দিয়ে হাঁটা শিখেছে, একা একা হাঁটতে শিখে গেছে, তো একটু ভয়ই লাগে। খুব একটা দুষ্টুমিও করে না, একটু শান্তই আছে সেই তুলনায়। ওকে স্নান টান করিয়ে দিয়ে খাইয়ে শুয়ে দিয়েছি, আর এখন আমি নিয়ে বসেছি দুপুরের খাবার। লাঞ্চে আজকে আছে সিম্পল একেবারে ভাত, ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ। বিকালে অরিজিৎকে বলেছিলাম অফিস থেকে এসে আমাকে একটুখানি মোমো খাওয়াতে নিয়ে যেও, তো সেই মতন জিদানকে তো আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আমাকে নিয়ে এখন অরিজিৎ যাচ্ছে মোমো খাওয়াতে। কারণ এই বছর বার্থডে ট্রিট তো মিস হয়ে গেছে, সেই কারণে আমি বলেছিলাম যে মোমো খাইও আমাকে, তাহলেই হবে, কারণ এখানকার মোমো খুবই ভালো। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, রিক্সা করে যাচ্ছি শ্রীরামপুর ফেরিঘাটের দিকে। শ্রীরামপুর ফেরিঘাট আমাদের বাড়ি থেকে জাস্ট 5 মিনিট রিক্সা করে যেতে হয়। তো পৌঁছে গিয়েছি আমরা এখন শ্রীরামপুর ফেরিঘাটে। এখান থেকে আমরা ফেরি ধরে যাব ওই পাশে ব্যারাকপুরে। ফেরিঘাটের গেট দিয়ে ঢোকার পরেই দেখতে পেলাম দুপাশে কালী মন্দির, হনুমান মন্দির, আরও অন্যান্য সমস্ত ঠাকুরের মূর্তি রাখা রয়েছে, এবং প্রত্যেকেই এখানে পয়সা দিয়ে যায়, পুজো হয় নিয়মিত। খুব সুন্দর একটা বাঁধানো ঘাট রয়েছে। আর এই যে হলো শ্রীরামপুর টু ব্যারাকপুর ফেরি সার্ভিসের টিকিট কাউন্টার। বাজে বিকেল 5টা, কিন্তু মনে হচ্ছে অনেকটা রাত হয়ে গিয়েছে, যেহেতু এখন শীতের বিকেল আর কি, তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়। আর 5টার সময় এতটাই অন্ধকার হয়ে গেল, দেখে মনে হচ্ছে কত রাত্রি। আর জল আজকে দেখছি গঙ্গাতে বেশ অনেকটা ওপরের দিকে আছে। ফেরিঘাট থেকে নেমে আমরা চলে এসেছি ব্যারাকপুরে, আর এইখানে ব্যারাকপুর অটো স্ট্যান্ডে অটোতে বসে রয়েছি, আর দেখছি বাইরে কত সুন্দর সুন্দর খাবারের দোকান রয়েছে। ঝালমুড়ি, ভেলপুরি, চাউমিন, ধোসা, বিভিন্ন দোকান রয়েছে। এখানে লাইটটা একটু কম, যেহেতু এটা আর্মি এরিয়া, কিন্তু অনেকগুলো লোক দেখছি দাঁড়িয়ে এখানে সময় কাটাচ্ছে। তারপরে অনেক কাপলসরাও রয়েছে, আড্ডাও মারছে বন্ধুরা। সুন্দর বেশ আড্ডা মারার একটা জায়গা। এরপরে অটো ছেড়ে দিল, আমরা যাচ্ছি এইবারে মোমো আই অ্যাম এ। মোমো আই অ্যাম হলো গিয়ে একটা টিবেটান রেস্টুরেন্ট, যেখানে টিবেটান ভীষণ ভালো ভালো কুইজিন পাওয়া যায়, যেটা ব্যাঙ্গালোর অ্যান্ড কলকাতাতে রয়েছে এখন রিসেন্টলি। আর এদের খাবারের কোয়ালিটি খুব ভালো, সেই মতনই রেটিং দেখে যাচ্ছি। আর এখন নেমে পড়লাম ব্যারাকপুর স্টেশনে। মোমো আই অ্যাম হচ্ছে স্টেশনের একদম গায়ে। এটা হলো স্টেশনের বাইরের চত্বর, আর ওই যে লাইট দেখা যাচ্ছে লম্বা মতন, সেই জায়গাটা হচ্ছে ব্যারাকপুর দাদা বৌদি, আর ঠিক তার পাশেই হচ্ছে মোমো আই অ্যাম। তো আমরা পৌঁছিয়ে গিয়েছি এই জায়গাটাতে। এবারে আপনাদেরকে দেখাচ্ছি ভেতরটা কিরকম। ভেতরে ঢুকে বসতে ওরা মেনু কার্ড দিয়ে গেল, প্রচুর অপশনস, কিন্তু আমি তো মোমোই খাবো, অন্যান্য কিছু ট্রাই করার আজকে কিছু প্ল্যান নেই। অন্যান্য দিন র্যামেন ট্রাই করার ইচ্ছা আছে। অরিজিৎ এই সমস্ত খাবার একেবারেই পছন্দ করে না, যে কারণে শুধুমাত্র আমি আজকে খাবো। বিভিন্ন ধরনের ড্রিঙ্কসও এখানে রয়েছে, এবং আমি ওকে বললাম তুমি কিছু কফি ট্রাই করতেও পারো। বললো না, আমি এখান থেকে খাবো না, আমি অন্য জায়গায় খাবো, কারণ ব্যারাকপুরে প্রচুর জায়গা চেনা আছে। ঝাঁ চকচকে রেস্টুরেন্ট হলেও ভেতরটা ওরা সাজিয়েছে একেবারে টিবেটান লুকে। সুন্দর একটা পাহাড়ি গান বাজছিল, আর এই কর্নারটা সুন্দর করে সাজানো রয়েছে টিবেটান জিনিসপত্র দিয়ে। যারা বুদ্ধিস্ট বা চাইনিজ তারা রিলেট করতে পারবে এই জায়গাটা। জিদানকে যেহেতু ঘুম পাড়িয়ে এসছি, খুব একটা বেশি সময় আমি নেব না, বলে এসছি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই আমরা ফেরত আসবো। ও যদি ঘুম থেকে উঠেও যায়, ও হয়তো ওঠার পরে একটু কান্নাকাটি করে, কিন্তু তারপরে আবার চুপ করে যায়। অর্ডার দিয়ে বসেছিলাম, এসে গেল আমার অর্ডার টিবেটান পক স্টিম মোমো। এটার টেস্ট অ্যাবসলিউটলি অ্যামেজিং ছিল, কারণ স্টাফিং খুব ভালো ছিল, সাথে যে স্যুপটা দিয়েছিল সেটাও টেস্টি ছিল, এবং যেটা
একটা সস দিয়েছে, সেটাও এটার সাথে খেতে খুবই ভালো লেগেছে। খাওয়া দাওয়া সেরে বাইরে বেরিয়েছি। এখন অরিজিৎ বলল যে আমি দাদা বৌদির কিচেন থেকে খাবো একটা এগ রোল। ব্যারাকপুরে মানেই দাদা বৌদি মানেই হচ্ছে বিরিয়ানি, কিন্তু শুধুমাত্র দেখলাম বিরিয়ানি নয়, দাদা বৌদির হোটেল, দাদা বৌদির কিচেন, বিভিন্ন ধরনের অপশনস সেখানে ছিল। সেখান থেকে রোল খেয়ে আমরা চলে এসেছি অটো ধরে আবার ব্যারাকপুরের ফেরিঘাটের দিকে। আসা মাত্রই দেখলাম একটা ফুচকাওয়ালা বসেছে, তো আবারও ইচ্ছা করছিল একটুখানি চুরমুর খাই সন্ধ্যেবেলায়। তো চুরমুর আমি সেখান থেকে খেলাম, আর পাশের একটা ঝালমুড়ির দোকান ছিল, সেখান থেকে ঝালমুড়ি প্যাক করে শাশুড়ির জন্য নিয়ে এলাম। আর এই যে ফেরিঘাটে টিকিট কাটছে অরিজিৎ, এইবারে আমরা চলে যাব আবার শ্রীরামপুরে। শ্রীরামপুর ফেরিঘাটেও মন্দির আছে, আবার ব্যারাকপুর ফেরিঘাটেও দেখলাম মন্দির রয়েছে। ফেরি আসার আগের জায়গাটা লক করে রাখে ওনারা, যতক্ষণ না অবধি ওইদিকে ফেরি আসছে ততক্ষণ এইদিকে গেট লক থাকে, ওরা খুলে দিলে সেই সময়টাতেই যেতে হয়। চুরমুর খেতে খেতে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছি। এরপরে আমরা গেট যখন খুলে দিল চলে এলাম, আর এখন রয়েছি গঙ্গার ওপরে। কি সুন্দর দেখতে লাগছে চারিদিকে। ওই দিকটা হচ্ছে শ্রীরামপুর, আর এই দিকটা হচ্ছে ব্যারাকপুর বাঁ দিকটায়। ফেরিঘাটে নামা মাত্রই দেখলাম একজন মাছ বিক্রেতা বসে আছে গঙ্গার তাজা মাছ নিয়ে। অনেক রকম মাছ ছিল, তার মধ্যে আমরা নিলাম চিংড়ি মাছ। এত ফ্রেশ ছিল মাছটা, আর দামও খুব কমই নিয়েছিল। আর এদিকে ভেটকি ফিলেট আর প্যাঙস ট্যাংরা আরো অন্যান্য ছোটখাটো মাছ ছিল, একেবারে শেষের দিকে বললেন উনি। মাছ কেনা হয়ে গেছে, আমরা যাচ্ছি এবারে বাড়ির দিকে। যেতে যেতে দেখছি কত ভালো ভালো ব্র্যান্ড এখন চলে এসছে শ্রীরামপুরে। কেনাকাটি করার জন্য কলকাতায় যাওয়ার কোনো প্রয়োজনই পড়ে না শ্রীরামপুরের মানুষজনের। বাড়ি আসার পরে দেখলাম জিদান উঠে গেছে, ওর একটা ফিডিং টাইম ছিল, সে কারণে আমাকে ফিড করিয়ে দিচ্ছি। এরপরে আমাদেরও খাওয়া দাওয়া হবে। যাই হোক, আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন। বাই, টেক কেয়ার, গুড নাইট। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। তো দেখা হচ্ছে আগামীকাল। বাই অ্যান্ড গুড নাইট।